একটা মানুষের জীবনে যে মানুষটা তাকে সব সময় তার জিন্দিকে নিয়ে, তার ভালোবাসার মানুষকে নিয়ে ভাবতো, হঠাৎ করে যদি সেই ভালোবাসার মানুষ তাকে চুপচাপ কিছু না বলে, চুপচাপ তাকে সব জায়গা থেকে বঞ্চিত করে, তখন যার থেকে তখন এবং তার থেকে তখন সে যেন দূরে সরে যায়, তখনই ওই মানুষটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা লাঞ্ছিত মানুষের মতন পরিণত হয়। তেমনি আমিও একজন, সত্যি আমার সেই মানুষটার জন্য আমি যেন পাগল পাড়া হয়ে গেলাম। আমার জীবনের অস্তিত্বের সাথে যেন সেই মানুষটা ঘুরপাক করে আমাকে তছনছ করে দিয়ে গেল। আমি যেন কখনো তাকে ভুলতে পারি না। আমি যখন তাকে নিয়ে ভাবি, আমি যখন ভাবি তাকে নিয়ে, সবসময় সে যেন আমার পাশেই বসে থাকে, সে যেন আমাকে সবসময় শাসন করে। আজ কি হয়ে গেল তার? আর প্রতিটা দিন আমার মোবাইলটার দিকে তাকিয়ে থাকি, কখন তার কল আসবে, কখন আমার সাথে কথা বলবে, কখন আমাকে ভালোবাসার অনুভূতিগুলো বলবে, কখন তার জীবনের অঙ্গীকার আমাকে স্পর্শ করে আমাকে জড়িয়ে ধরে আমাকে বলবে, এই চলো না, যে দেশে কোনো অন্যায় জুলুম অত্যাচার থাকবে না, যে দেশে কোনো হিংসা, অভিনয় কিংবা দুর্নীতি থাকবে না, আমরা এমনই একটা দেশে চলে যাব, সেই দেশটা যেতে যাই তুমি আমি দুজনে নতুন করে বাঁচতে স্বপ্ন দেখব। তখনই ভাবি আমি আমার ভালোবাসার মানুষের সত্যি আমাকে নিয়ে ভাবে, আমাকে নিয়ে গল্প করে, আমাকে নিয়ে অঙ্গীকার করে আমাকে বলে আমি যেন তার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, এবং সেই মানুষটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ হয়ে থাকে। সে যেন আমার জীবনের আত্মার সাথে মিশে গেছে, সে যেন আমার কাছে আমার অনেক কিছু, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেছে। আমার লাইফটাতে সব সময় আমি যেমন তাকে নিয়ে জীবনের সব আলো এবং সব কালো ছায়াকে দূর করে তাকে আমার লাইফের সর্বপ্রথম আলো হিসাবে দেখতে চাই। সেই মানুষটা যখন আমাকে এসব ধরনের কথাগুলো বলে, তখন মনে হয় আমি যেন সর্বশ্রেষ্ঠ একজন মানুষ পৃথিবীতে, সর্ব একজন ভালোবাসার মানুষ পেয়ে গেলাম। আজ দেখো না, সে আমার কাছ থেকে আমাকে আজকে 2টি মাস হয়ে গেল, যেন আমার কাছ থেকে সেটা 2000 বছরের মতন পরিণত হয়ে গেছে। আমি যেন হারিয়ে ফেলেছি, আমি যেন আমার জীবন থেকে চলে গেছে। আমি যেন সব সময় একলা একলা মন থেকে বলি, আমি পাগলের মতন স্পর্শ হয়ে যায়। কখন জানি আমার ব্রেনটা কাজ করা বন্ধ করে দেয়। আমি যেন সত্যি সেই মানুষটার জন্য কখন হারিয়ে যাই এই দুনিয়া থেকে কখন জানি চলে যাই। আর সেই মানুষটাকে বলে যায়, আমার এই দায়ের জন্য একমাত্র তুমিই দায়ী, আমার এই পাগলের বেশের জন্য শুধুমাত্র তুমিই দায়ী। আমাকে না জানিয়ে আমার কাছে দূরে সরে যেয়ে আমাকে একলা করে দিয়ে গেলে, আজ আমি তোমার জন্যই পাগলের পরিণত হয়ে গেলাম। আজ আমি তোমার জন্যই জীবনের সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে গেলাম। সর্বশান্ত হয়েও আজ তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে জীবনের সবকিছু সাজানোর গল্প করি।